মাঝে মধ্যে কিন্তু আমাদের পুরোনো দিনের স্মৃতি কিংবা হারিয়ে যাওয়া রান্নাতে ফিরে যেতে খুব ইচ্ছে করে। আর ওইসব স্মৃতি কিংবা রান্নাগুলো কিন্তু কখনো আমাদের কাছে পুরনো হয় না। তাই মাঝে মধ্যে কিন্তু পুরোনো দিনের রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেমনই একটা পুরোনো দিনের রেসিপি, আর সেটা হলো চাল পটল। আর এই চাল পটলটা কিন্তু স্বাদে গন্ধে একেবারেই অতুলনীয়। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। চাল পটল রান্নার জন্য প্রথমে আমি পটল ও আলুগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর চাল পটলের রিয়েল টেস্টটা পেতে হলে কিন্তু অবশ্যই সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে। এখন আমাকে কিন্তু তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। আমি এইরকম সাইজের 8টা পটলের খোসাটাকে এভাবে ছাড়িয়ে দুই মাথাটাকে কিন্তু একটু চিড়ে দিয়েছি, যাতে করে পটলের ভেতরে মশলাটা ঠিকঠাক মতো ঢোকে এবং পটলগুলো যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এই গরম তেলের ভেতরে এখন আমি পটলগুলোকে ছেড়ে শ্যালো ফ্রাই করে নেব। এরপরে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন ও হলুদ। এরপরে আমি পটলগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না পটলগুলো একটু সফট হচ্ছে। এক কথায় পটলগুলোকে কিন্তু এই পর্যায়ে পুরোপুরিভাবে সেদ্ধ হতে দেওয়া যাবে না। পটলগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে, তাই আমি এগুলোকে এর থেকে আর বেশি ফ্রাই করব না। এ পর্যায়ে আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি সেম তেলের ভেতরে কিউব করে কাটা একটা আলু দিয়ে আবারও একটু শ্যালো ফ্রাই করে নেব। যেহেতু আমি এখানে পটলগুলোকে ফ্রাই করার সময়ে নুন হলুদ অ্যাড করেছিলাম, আর সেই সেম তেলেই কিন্তু আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি, তাই আমি এখানে আর নতুন করে নুন হলুদটা অ্যাড করলাম না। দেখুন, আলুগুলোও কিন্তু আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন ঘি ও হাফ টিস্পুন সুগার। এখন আমি এটাকে নাড়তে থাকবো যাতে সুগারটা দ্রুত মেল্ট হয়ে যায়। আর এ পর্যায়ে কিন্তু একটু সুগার অ্যাড করলে সুগারটা ক্যারামেলাইজড হয়ে চাল পটলে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে। এরপরে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পরিমাণ মতো গোটা গরম মশলা ও হাফ টিস্পুন গোটা জিরে। এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অলরেডি এগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ছোট কিউব করে কাটা একটা টমেটো। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলোও একটু সফট হচ্ছে। দেখুন, টমেটোগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন জিরে পেস্ট, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আর এখানে একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো কমপ্লিট। আমি আগে থেকে কিন্তু 1/4 কাপ গোবিন্দভোগ চালকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখন আমি চালটাকে এখানে অ্যাড করলাম। এবার আমি চালটাকে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। আর এখানে কিন্তু চালের অ্যামাউন্টটা পারফেক্ট হওয়াও খুবই ইম্পর্টেন্ট, কেননা যতগুলো পটল নেবেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু চালটা নিতে হবে। আমার এখানে 8টা পটলের জন্য কিন্তু 1/4 কাপ পরিমাণ চাল একদমই পারফেক্ট। এই পর্যায়ে এটা কিন্তু আমার কষানো কমপ্লিট। এরপরে আমি সেই ফ্রাই করে রাখা আলু ও পটলগুলো দিয়ে আবারও হালকা একটু কষিয়ে নেব। যেহেতু আমি আলু পটলগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম, তাই এইগুলোকে কিন্তু হালকা কষালেই চলবে। আর এই চাল পটলটা কিন্তু স্পেশালি গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে। এটাও কিন্তু আমার কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু জলটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে চাল সহ আলু পটলগুলো সেদ্ধ হয়ে যাবে
তবে চালটা কিন্তু একেবারে মেল্ট হয়ে যাবে না। এরপরে আমি এখানে অ্যাড করছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এখন আমি এটাকে একটু নাড়িয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এ পর্যায়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। মাঝে আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয় এবং যাতে এটা আবার তলায় লেগে না যায়। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আবারও আমি এটাকে বাকিটা হওয়ার জন্য ঢেকে দিলাম। এরপরে আমি এখানে অ্যাড করছি 3টে কাঁচা লঙ্কা চেরা, ঝালের জন্য নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্য। এবার আমি এখানে অ্যাড করছি 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো ও 1/2 টিস্পুন ঘি। এখন আমি সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু ঘি অ্যাড করলে কিন্তু চাল পটলের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয়, আর এই চাল পটলটা কিন্তু একটু গামাখা টাইপের হয়। এখন আমি এটাকে আর এর থেকে বেশি ঝোলটাকে শুকাবো না, কেননা পরে কিন্তু আলুতেও বেশ কিছুটা ঝোল টেনে নেবে। এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। অলরেডি চাল পটলটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে, মানে আমার চাল পটলটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।